হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম দোকানের মতন পারফেক্ট কিভাবে সহজেই ভ্যানিলা আইসক্রিম বাড়িতেই তৈরি করতে পারবেন। এর জন্য এখানে 1 লিটার তরল দুধ নিয়ে নিলাম এবং দুধটাকে জাল দিয়ে আধা লিটারের একটু বেশি করে ঘন করে নেব। দুধটা ঘন করা হয়ে গেলে দুধটা নামিয়ে নেব, ঠান্ডা হতে দিয়ে দেব। এর মধ্যে একটি প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। 1 কাপ চিনির সাথে আধা কাপ পানি দেব। ভালো মতো নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে আলাদা করে আর কোনো চিনি ব্যবহার করছি না, এই ক্যারামেলই যথেষ্ট হবে ভ্যানিলার চিনির পরিমাণের জন্য। এরপর আগে থেকে জাল করা দুধ ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। আর অবশ্যই ক্যারামেলটা এতটা গাঢ় কালার করব না, তাহলে তিতা হয়ে যাবে। ক্যারামেলটা হালকা কালার করে এর মধ্যে দুধটা ঢেলে দেব, ভালো মতো নেড়ে চেড়ে নেব, এরপর নামিয়ে নেব। এবার একটি বলের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণের মতো ক্রিম নিয়ে নিয়েছি আর এই ক্রিমটা 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করে নেব। এই ক্রিমটা আপনারা যে কোনো বেকারি শপেই খুবই অল্প খরচেই পেয়ে যাবেন। ক্রিমটা ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে দুধ ও ক্যারামেলের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে ব্লেন্ড করে নেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে ভ্যানিলা আইসক্রিম তৈরি করেন, আপনাদের ভ্যানিলা আইসক্রিম খেতে অবশ্যই দোকানের মতন হবে এবং খুবই স্বাস্থ্যসম্মত হবে। দোকানে আরো বিভিন্ন কেমিক্যাল অ্যাড করে থাকে, আর এটা বাড়িতে তৈরি করলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এবার সব উপকরণগুলোর সাথে ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমার এখানে একটা ছোট সাইজ এবং একটা বড় সাইজের মোল্ড দিয়ে ভালো মতো ঢেলে নিয়েছি। 1 কেজি দুধ এবং সামান্য ক্রিম দিয়ে দেখতেই পাচ্ছেন কতটুকু ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়ে গেছে, যেটা দোকানে কিনতে গেলে অনেক দাম। এরপর এটা ভালো মতো নাড়াচাড়া ঝাঁক দিয়ে এর মধ্যে আমি এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। এরপর চীনা বাদাম এবং সামান্য একটু কয়েকটা কিশমিশ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই দিতে পারেন এবং না দিলেও কোনো সমস্যা নেই, দেখতে সৌন্দর্যের জন্য। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে বাটির ঢাকনা লাগিয়ে দেব। বাটির ঢাকনা ভালো মতো লাগিয়ে ডিপ ফ্রিজে এটা 24 ঘন্টার জন্য ভালো মতো ঠান্ডা হতে দেব। 24 ঘন্টা পর আইসক্রিমগুলো নামিয়ে আইসক্রিমগুলো খুবই পারফেক্ট হয়েছে। এই আইসক্রিমগুলোর উপরের ঢাকনাটা খুলে নিলাম। আইসক্রিমগুলো এতটা বরফের মধ্যে থাকা সত্ত্বেও আইসক্রিমগুলো খুবই ক্রিমি ভাব আসছে। এবার মোল্ডের মধ্যে সামান্য একটু চাপ দিয়ে আইসক্রিমটা তুলে নেব একটা বাটির মধ্যে। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং ক্রিমি। আইসক্রিমটা খুবই সহজে ভাঙা যাচ্ছে এবং এটা একদম দোকানের মতন। এই গরমের মধ্যে আপনারা সহজেই দোকানের থেকেও পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম আপনাদের বাড়িতেই তৈরি করতে পারবেন এই রেসিপিটা ফলো করে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।